মুক্তাগাছায় জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়শা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘোগা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন দাউগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুখলিসুর রহমান, সমবায় দলের আহ্বায়ক শহীদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ, ছাত্রদলের আহ্বায়ক আরিফ প্রমুখ। ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তৃতাকালে জাকির হোসেন বাবলু বলেন, এখনও সংগ্রাম শেষ হয়ে যায়নি, আরও একটি সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে সকল নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। মনে রাখতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না। আমাদেরকে যে পরিমাণ নির্যাতন এই ফ্যাসিস্ট সরকার করেছে, এই নির্যাতন যদি আমরা ভুলে যাই, আমরা যদি আওয়ামী লীগের দোষরদেরকে আমাদের সাথে এনে বসাই, তাদেরকে যদি সুযোগ করে দিই বিএনপিতে, তাহলে তাই আবার আমাদের গায়ে ছবল মারবে। সাপের থেকে আর ভয়ঙ্কর এই আওয়ামী লীগ। কাজে সেটা মনে রাখতে হবে, এই আওয়ামী লীগের দোষরদেরকে, যারা আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগকে সহায়তা করেছে, তাদের কাউকে সাথে নিয়ে যারা চলবেন, তারা আর বিএনপি করতে পারবেন না। এবং এই দেশের 80% লোক জানে যে আগামীতে নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। যার ফলে সকলে মিলে বিএনপিকে কিভাবে কমানো যায়, আটকিয়ে রাখা যায়, সেই ষড়যন্ত্র চলছে। না, চোখ কান খোলা রাখতে হবে। আমরা সকলে মিলে যে আন্দোলন শোষিত করেছি, তার চেয়ে ভয়াবহ আন্দোলন করে আমরা সকল ষড়যন্ত্রকে রুখে দেব ইনশাআল্লাহ। ইফতার ও দোয়া মাহফিলে বেগম জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের দেশে ফিরে আসা এবং দেশ ও মানুষের কল্যাণে দোয়া করা হয়।